চেয়েছিলে যে দিলে কেঁদেছিলে তুমি, চেয়েছিল দুনিয়ার সবই, এমন জীবন করিও গত মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে চলে রে ভাই, যে মাইকে কথা বলে মাইকের গ্যারান্টি আছে বন্ধুরে, তোমার আমার 3.5 হাত বডির কোনো গ্যারান্টি নাই। বাজানের একটু দিলের কান দিয়ে আলোচনা শুনি বাজান। আমি কোরআন, শুধু কোরআনই শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারবেন না, এই ওয়াজ আমি করি না। আমাদের ছেলেরা ডাক্তার হবে, আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হবে, আমাদের ছেলেরা বন্ধুরে দারোগা হবে, ওসি হবে, এসপি হবে, ডিআইজি হবে, আমাদের ছেলেরা কাউন্সিলর হবে, মেয়র হবে, চেয়ারম্যান হবে, মন্ত্রী হবে, এমপি হবে। বাবাজি আমাদের ছেলেরা লয়ার হবে, ব্যারিস্টার হবে। হ্যাঁ, প্রাথমিক শিক্ষা যদি আল্লাহর কোরআন দিয়ে দেওয়া হয়, প্রাথমিক শিক্ষা যদি কোরআনটা দিয়ে দেওয়া হয়, সিনায় কোরআন ঢুকায় দেওয়া হয়, নবীর হাদিস ঢুকায় দেওয়া হয়, ওই ছেলেটা ডাক্তার হবে, কসাই হবে, ওই ছেলেটা লয়ার হবে, কোনদিন মিথ্যা মামলা নিয়ে লড়বে না, ওই ছেলেটা ব্যারিস্টার হবে, কোনদিন আসামিকে, মিথ্যা আসামিকে জানা শোনার পরেও কোনদিন বাঁচাবার চেষ্টা করবে। জোরে বলেন করবে। আমাদের ছেলেরা ওসি হবে, এসপি হবে, ডিসি হবে। আমাদের ছেলেদের সিনে যদি আল্লাহর কোরআন থাকে, গাঁজা পকেটে ঢুকায় দিয়া গাইবি মামলা দিতে পারে না। ছোটবেলা শুনছি গাইবি জানাজা, এখন শুনি গাইবি মামলা। কথা হয় না, আছে না নাই? হায় হায় হায়, কিছু পুলিশ আছে আল্লাহর ওলি, আমি দোয়া করি এদের জন্য। বাংলাদেশে বহু পুলিশ অফিসার আল্লাহ পাকের খাস ওলি, আবার কিছু আছে মাদক ব্যাধি হয়। কথা হয় না? বাপের চাইতে বয়সে বড়, অমনি পাশার 2 বাড়ি মারে, মারে না? অনার্থক মারে। কার গায়ে বাড়ি দিছো? কার গায়ে? জানো না মাজলুমের চোখের পানি বুলেটের গুলি লাগে আরো সে পৌঁছে যায়। ওলামায়ে কেরামের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাইছো, আল্লাহ পাক 41 সালের আগেই ভাত পাক করছো, খাওয়ার তৌফিক দেয় নাই, ভাত না খায়া পালান লাগছে। ওলামায়ে কেরামের উপরে জুলুম নির্যাতন চলছে, জুলুমের ইস্তেমরার চালাইছে। আয়নাঘর আমার বাপ দাদার 14 গোষ্ঠীতেও শুনিনি, এইবার শুনলাম যে আয়নাঘর আছে। অনেকে মনে মনে কয় আমারে, হুজুর রাজনীতির কথা কইবেন না। ও মিয়া, রাজনীতি যে কি এইটা যদি বুঝতেন আপনারা, তাহলে আমারে আর এই কথা বলতেন না। আমি উদাহরণ দেই, আপনার কাছ থেকে আমি একটা অস্ত্র নিয়ে আর একজনারে মার্ডার করছি, এখন মার্ডার কেসের আসামি আমি একাও হব না আপনি হইবেন? হ্যাঁ, কেন? আপনি তো মার্ডার করেন নাই, মার্ডার আমি করছি, আপনি আমার সহযোগিতা করছেন। আপনি অস্ত্র না দিলে, দাও না দিলে আমি কোপ দিতে ঠিক। আপনি যদি ওই চোর চোরটা লুচ্চা গুন্ডারে ভোট না দিতেন, ওই গুন্ডায় গুন্ডামি করতে পারতো না, লুচ্চামি করতে পারতো না, দেশের টাকা আত্মসাৎ করতে পারতো না, অথচ অন্যায় করবে, আকাম করবে, তার একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় জমা হতে থাকবে। পাগড়ি বেঁধে বেঁচতে যাইবেন, পাগড়ি বেঁধে আর কপালে দাগ পরিয়ে কিয়ামতের ময়দানে দেখবেন খালি জেনার গুনাহ, জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, অন্যায়ের গুনাহ আমল নামায় আসে না? অনেক কাউন্সিলর বাংলাদেশে মাহফিল বন্ধ করিয়ে দিয়েছে, আর আপনাদের কাউন্সিলর সাহেব মাহফিলের সহযোগিতা করে। এরকম ভালো মানুষ সমাজে দরকার আছে, আছে না নাই? কুমিল্লার এক চেয়ারম্যান স্টেজে হুঙ্কার দিয়েছে, আরে মিয়া আমি তো সারা বাংলাদেশ ঘুরি, মাহফিল বাঁচছ, জবাই করবো, গুলি করবো, মার্ডার করবো, মাহফিল ভাঙকে ফেলাবো। কেরানীগঞ্জ আমি স্টেজ উঠছি, এক নাতা উঠছে স্টেজে, নাতায় বলতে পারে না যে আমি আবার কদ্দুর নাতা, উঠতেই কয় হুজুর ঠিক মতো ওয়াজ করিয়েন, আপনি ঠিক মতো বইয়েন, মোনাজাতের করবেন না। যেই কইছি মোনাজাতের কোন আমাদের চাইলিস, আপনারা নেতারা এই মাহফিলগুলো আনবোঝেন। পাবলিকে 10 দিন 20 দিন 25 দিন না খাইয়া মাহফিল কমিটি দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো হয়রান করে, এরপর একটা মাহফিলের আয়োজন করে, আপনারা 2 মিনিট স্টেজ যাইয়ে মাহফিলটা নষ্ট করে দেন। নেতারা দেখেন না অনেক জায়গায় নেতায় আয় লাগে 10-15 জন লইয়াই ওঠে,
উঠে উঠতেই সাইকুম আমার মার্কা অমুক, অথচ একটু আগে আমার কইছে কি রাজনীতি আলাপ, তা উনি চাই লেখা কি কথা কেন দেখা। ব্রিটিশ শিখেই গেছে রাজনীতি আর ইসলাম এক জিনিস না, এটা ব্রিটিশ শিখেইছে। কেন শিখেইছে জানেন? যদি ওলামায়ে কেরাম রাজনীতি করে, ভালো মানুষ এই জায়গায় আয়, তাই ব্রিটিশের দেশে লড়াইবে। এ বুঝতে কইছে হুজুরা মসজিদ লইয়ে থাকুক। ভালো মানুষ, কাউন্সিলরের মতো ভালো মানুষ এই সমাজে দরকার আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি তো খুশি হয়ে গেছি, কাউন্সিলর সাহেব আজকে যে একটা কথা বললো, যারা কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তাদেরকে পুরস্কৃত করবে। একটু আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমরা প্রাণ করে দোয়া করব। আমার শায়েখ চরমনের কত বলতো, নেতা পাল্টাইয়া লাভ নাই, নীতির পরিবর্তন চাই। আমরা নেতা পাল্টাইছি, চাঁদাবাজি কমে না, কথা বলেন। সুতরাং নেতার পরিবর্তন নয়, আমাদের নীতির আদর্শের পরিবর্তন হতে হবে। এই আদর্শের পরিবর্তন হতে হলে কোরআনের আদর্শ, বিশ্বনবীর আদর্শ আমার সিনার মধ্যে ঢুকাইতে হবে, ঠিক না? লেনিন, কালমার্ক্স, ডারউইনের আদর্শ যদি আমার সিনার মধ্যে থাকে, কোনদিন 2 নাম্বার লোক দিয়া 1 নাম্বার কাজের আশা করা যায়? জোরে বলেন যায়? বন্ধুরা আমার, যদি সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকাইতে পারেন, আমাদের মেয়েরা নার্স হবে, আমাদের মেয়েরা ডাক্তার হবে। আমাদের মেয়েরা যদি শিক্ষায় শিক্ষিত না হয়, এই শাহজালাল মাওলানার স্ত্রী মেয়ে যদি সিজার করা লাগে, কোন ডাক্তারে সিজার করবে? মেয়েরা যদি শিক্ষিতই হইতে না পারে, আমার ওয়াইফের কে চিকিৎসা করবে? ঠিক না? এই জন্য মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি উদ্বুদ্ধ করি, মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, তবে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআন দিয়ে দিবেন, ঠিক না? আল্লাহর কোরআন যদি সিনায় থাকে, আল্লাহর কসম একটা কথা বলি, বাস্তব। আমি এই কিছুদিন আগে হদুয়া দরবারে মাহফিল করে স্টেজে নামছি, আমি অসুস্থ হয়ে পড়ছি। শেরে বাংলা মেডিকেলে রাত্রে নিয়ে আসছে আমাকে ডাক্তার সাহেব, হুজুর আমার দেখতেছে রাত্র 2টার দিকে। তো পরের দিন সিট পেয়ে আমার সিটে এনেছে, তো এক নার্স আসছে। নার্স আসার পরে ওনার স্বামী নাকি মাওলানা মাহমুদিয়া, এখানে বাড়ি, মাহমুদিয়া মাদ্রাসার কাছে বাড়ি, ওই নার্সের স্বামী। তো ওই নার্স একটা বয়, ওয়ার্ড বয় আমার পরিচয় করাই দিল যে আমাকে বক্তা সিস্টারকে, যে আপা উনি আমাদের বক্তা মাওলানা শাহজালাল, যে এই পরিচয় করাই দিয়েছে। নার্স পর্দার সাথে আসছে, বলছে হুজুর একটু দোয়া করবেন। আর এত সুন্দর যত্ন নিয়া, ধৈর্য নিয়া আমি ফলো করতেছি যে আসলে ওনার মধ্যে তো কোরআন আছে। উনি পরিচয় দিয়েছে যে হুজুর আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, প্রথম লেখাপড়া মাদ্রাসায় করেছি, আমার হাজবেন্ড তো আলেম একজন। তো দেখলাম ধৈর্য নিয়ে এত সুন্দরভাবে মানুষের সেবা করতেছে, অরিজিনাল সেবক সেবিকা হিসেবে সে কাজ করতেছে। এরপর আমার আবার মাহফিল ছিল ওই দিন, রূপতলী সবুজ খানের তো চিনেন না, যে মারা গেছে সবুজ ভাই, সবুজ ভাইয়ের বাড়ির পাশে আমার মাহফিল ছিল। ওই দিন আমার হাতে কেনুলা পড়ান, আমি অসুস্থ, যুবকদের মাহফিল যেতে হবে। আমি আবার বললাম সিস্টার আমার তো মাহফিল আছে, এখন হাতে কেনুলা পড়ান, আমি কি করবো? তো কয় আপনার রাতের ইনজেকশনটা আমি এখনই দিয়ে দেই, তা আপনি যাইয়া ওখানে মাহফিল করে আবার এখানে চলে আসবেন। তো আমার রাতের ইনজেকশন আগেই উনি পুশ করে দিয়েছে, হাতের ভিতরে কেনুলা খুললে দিয়ে দিয়েছে। তো দেখলাম আসলেই আসলেই ওনার আদর্শ, ওনার চরিত্র, ওনার আখলাক, কাজকর্ম আর অন্যান্য নার্সদের সাথে আসমান জমিন ডিফারেন্স। কারণ এর সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। কি আছে? আমাদের মেয়েরা নার্স হবে, ডাক্তার হবে, বাধা নাই, প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআন দিয়ে দিবেন। কিন্তু কোরআন শিখায় না কেন? চাকরি পাবে না, ঠিক না? অনেক বাবা গর্ব করে আমার ছেলেটা MBBS পাস করছে, FCBS পাস করছে, আমার ছেলেটা ব্যারিস্টার হয়েছে। আমি বললাম এখন পর্যন্ত মানুষ হয় নাই। কি হয়েছে? ব্যারিস্টার হয়েছে, কিন্তু মানুষ হইবে কেমনে? যেই বাবায় মাথার গাম পায়ে ফেলায় ছেলেটারে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ওই বাবার জানাজা যদি ওই সন্তান না পড়তে পারে, ওই সন্তান তো যোগ্য সন্তান হয় নাই, ঠিক কিনা জোরে বলে? যোগ্য সন্তান হয় নাই। এই জন্য অনুরোধ করবো, প্রাথমিক শিক্ষা সন্তানদেরকে আল্লাহর কোরআন দিয়ে দিতে হবে। মনে থাকবে?